ভাই আর কিছুদিন পরেই আমাদের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা। এই পরীক্ষা উপলক্ষে কিছু বলার জন্যে আসলে আমি আপনাদের আজ কয়েকটা গল্প বলবো। খুব ছোট আকারে বলবো যেন আপনি জাস্ট রিলেট করতে পারেন। ভাই আইবিএ পরীক্ষা কোনো মেধা যাচাইয়ের পরীক্ষা না, আবারও বলতেছি। এই জায়গাতে সবচেয়ে বেশি টেস্ট করা হবে আপনার রিসোর্স হ্যান্ডলিং ক্যাপাবিলিটি। রিসোর্স কী কী? আপনার সময়, আপনার যতটুকু মেধা আছে সেটা, এবং আপনাকে যতটুকু জায়গা দেওয়া হয়েছে পরীক্ষার খাতায় সেটা, আপনার মেন্টাল স্ট্রেস হ্যান্ডলিং ক্যাপাবিলিটি, আপনার সিচুয়েশন হ্যান্ডলিং ক্যাপাবিলিটি। এই জিনিসগুলো টেস্ট করার জন্য ব্যবহার করা হবে আপনার ইংলিশের নলেজ, ম্যাথের নলেজ, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি নলেজ। আমি প্রথমত আপনাদের যে গল্পটা বলবো সেটা হচ্ছে আপনাদের খুবই পরিচিত একজন ক্রিকেটার বেন স্টোকসের 2019 ওয়ার্ল্ড কাপের ফাইনালের গল্পটা। এই গল্পটা আপনাদের আমি অনেকবার বলেছি, আরও একবার বলছি, এবং এর সাথে আইবিএ ভর্তি পরীক্ষাকে আপনি প্রত্যেকটা স্টেপে মিলিয়ে নেবেন। বেন স্টোকস ক্যান বি ইয়োর বেস্ট টিচার ফর দ্য ডে অফ আইবিএ এমবিএ অ্যাডমিশন টেস্ট। আপনারা অনেকেই বেন স্টোকসের সাথে অলরেডি পরিচিত। দিস ম্যান, হ্যাঁ, বেন স্টোকসের এন্টায়ার ক্রিকেট মানে ওডিআই ক্রিকেটের ওডিআই ক্যারিয়ারের স্ট্রাইক রেট হচ্ছে অ্যাবাভ 98। ইটস অলমোস্ট রানেবল, মানে অলমোস্ট 100 স্ট্রাইক রেটে সে তার এন্টায়ার ওডিআই ক্যারিয়ারে ব্যাট করছে। 2019 ওয়ার্ল্ড কাপে সবগুলো ম্যাচে টোটাল ওয়ার্ল্ড কাপে তার স্ট্রাইক রেট ছিল 95+, মানে অলমোস্ট তার ক্রিকেট ক্যারিয়ারের ওডিআই ক্যারিয়ারের অ্যাভারেজের মানে স্ট্রাইক রেটের মতোই। বাট ওয়ার্ল্ড কাপ ফাইনালে তার স্ট্রাইক রেট ছিল কত জানেন? অ্যারাউন্ড জাস্ট 85। এবং এইটা আসলে তার ওয়ার্ল্ড কাপ ফাইনালের এন্টায়ার ইনিংসটাকে রিপ্রেজেন্ট করে না। আমি জাস্ট আপনাদের কয়েকটা তথ্য বলবো, এই তথ্যটা বোঝার চেষ্টা করবেন। বেন স্টোকসের এই ইনিংসটার কথা আমি কেন বারবার বলি জানেন? দিস ইনিংস ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ হাউ শুড ইউ রিয়্যাক্ট টু এ সিচুয়েশন, হাউ শুড ইউ রিয়্যাক্ট টু এ সিচুয়েশন, টু এ চেঞ্জিং সিচুয়েশন। ভাই ওয়ার্ল্ড কাপ ফাইনালে ওই এন্টায়ার 2019 ওয়ার্ল্ড কাপটা ছিল হাই স্কোরিং ওয়ার্ল্ড কাপ। আপনার যদি মনে থাকে সবগুলো ম্যাচে অনেক রানও ছিল। বাট দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল নিউজিল্যান্ড স্কোর্ড অনলি 242, 242। এখানে যখন ইংল্যান্ড ব্যাটিং, ইট ওয়াজ ভেরি অবভিয়াস, সবাই ফার্স্টে ধরে নিয়েছিল যে ইংল্যান্ড খুব ইজিলি জিতে যাবে, বিকজ ইংল্যান্ড ওয়াজ চেসিং, ইংল্যান্ড ওয়াজ স্কোরিং সো হাই ইন দ্যাট ওয়ার্ল্ড কাপ। বাট যেটা হয়েছে ওয়ার্ল্ড কাপ ফাইনালে খুব দ্রুত ইংল্যান্ডে 4টা উইকেট পড়ে গেছে। অ্যান্ড বিং এ মিডল অর্ডার ব্যাটসম্যান, বেন স্টোকস entered the crease, and probably Joe Root or Josh Butler probably তার সাথে ছিল তখন 4 উইকেট পড়ার পরে। থিং ইজ, বেন স্টোকস ওই ইনিংসটা ওই সময় সে বুঝে গেছিল এই ম্যাচ ইংল্যান্ডের পক্ষে জেতা সম্ভব না। সো হোয়াট ক্যান আই ডু? আই অ্যাম দ্য ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং হিটার্স রাইট নাও। আমি চাইলেই এই ম্যাচ 20-30 বলে একটা সেঞ্চুরি করার ট্রাই করতে পারি, 60, 70, 80 বলে একটা সেঞ্চুরি করার ট্রাই করতে পারেন। আই ক্যান উইন দ্য ওয়ার্ল্ড কাপ উইথ দ্য গ্লোরি, উইথ এ ভেরি গ্ল্যামারাস ইনিংস লাইক মহেন্দ্র ধোনি ইন 2011। আই ক্যান ডু দ্যাট। বাট বেন স্টোকস এই কাজটা করতে যায় নাই। সে সিচুয়েশনের সাথে নিজেকে খাপ খাওয়ায় নিয়েছে। সে জানতো আমি হয়তো ভালো করতে পারবো, বাট অন্য প্রান্তে তো টপ উইকেট পড়তেছে। I should stay there. I should stay there. And you know what happened? বেন স্টোকস যখন 25 বল খেলছে তখন তার রান হচ্ছে 10। বেন স্টোকস যখন মোটামুটি 50 বল খেলে ফেলছে, বুঝছেন, বেন স্টোকস যখন মোটামুটি 50 বল খেলে ফেলছে তখন তার রান অ্যারাউন্ড 25, 26, I mean 50 স্ট্রাইক রেটস। এবং মজার বিষয় হচ্ছে 50 বলে বেন স্টোকস বাউন্ডারি মারছে, মানে 4 মারছে, 6 তো হয়ই নাই তখন পর্যন্ত, 4 মারছে মাত্র 2টা। He was just going with the flow. He was just waiting. Let's stay there. Let's stay for some bad overs from New Zealand. Let's stay there. He was waiting. And you know what? বেন স্টোকস লাস্ট ওভার পর্যন্ত অপেক্ষা করছে যে সময়টা আসুক। সে যেটা করছে, যখন যত ওভার সামনে আগাইছে সে একটু করে তার খোলস ছেড়ে বেরোয় আসছে, একটু করে সে কিছুটা অ্যাটাকিং মুডে গেছে। এবং লাস্ট 2 বলে যখন
ইংল্যান্ডের 3 রান লাগে, তখন বেন স্টোকস অল গ্রাউন্ডেড শট করেছে, মানে কোনোটাই সে আকাশে ছুঁড়ে বল মারে নাই, 6 মারতে যায় নাই, গ্ল্যামার দেখাইতে যায় নাই। ইফ ইউ নো ক্রিকেট, বেন স্টোকস ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট চয়েসেস ফর হিটিং সিক্সেস। বাট মজার বিষয় হচ্ছে বেন স্টোকস করতে, এবং অনেকদিন পরে বেন স্টোকসের একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে সে বলছিল যখন 2 বলে 3 রান লাগে তখন আমি মুশফিকুর রহিমের কথা মনে করছিলাম। মুশফিকুর রহিম ইন্ডিয়ার সাথে 2 বলে 3 রানের সিচুয়েশনে গ্ল্যামারাস হইতে গেছিল এবং আলটিমেটলি ইউ নো দ্য রেজাল্ট, বাংলাদেশ 1 রানে হারছিল ইন্ডিয়ার সাথে। হ্যাঁ, এবং মজার বিষয় হচ্ছে আমি কয়েকদিন আগে, এই 2-3 দিন আগে বাংলাদেশ এ দলের সম্ভবত বাংলাদেশ এ টিমের একটা খেলা দেখলাম, ইন্ডিয়ার সাথে সুপার ওভারে জিতছে। ইউ নো হোয়াট, ইন্ডিয়া সুপার ওভারে 0 করছে, ফার্স্ট 2 বলে 2 উইকেট গেছে। ইউ নো বাংলাদেশে জিততে লাগে 1 রান, সুপার ওভারে 1 রান লাগে। ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। অ্যান্ড দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান ফ্রম বাংলাদেশ, হোয়াট ই ডিড, সে গেছে এবং 6 মেরে জিততে গেছে। ইউ নো হোয়াট, বাউন্ডারি লাইনে ক্যাচ ধরা পড়ছে, 1 রান লাগে, ইউ জাস্ট হিট দ্য বল টু দ্য গ্রাউন্ড অ্যান্ড টেক এ রান। বাট আমাদের গ্ল্যামারাস ক্রিকেট বীরেরা যেটা করছে 6 মেরে জিততে হবে। ফরচুনেটলি দ্য সেকেন্ড বল যে নাম সেটা ওয়াইড হয়েছে, আই থিঙ্ক ওইটাও যদি ব্যাটে যাইতো ওইটাও আউট হইতো, একই কাজ করতো। এনিওয়েজ, মানে সহজ কথা বলি, ওই ব্যাটসম্যানের নাম ভুলে গেছে, রাব্বি প্রবলেম। আপনি চিন্তা করে দেখেন, এত বছর পরে এসেও সে শিখে নেয় যে আমার 1 রান হইলে আমি সুপার ওভার জিতে যাই, আমি 6 মারতে যাবো কেন? ভাই নাও, এই কথাগুলো কেন বলতেছি, বেন স্টোকস যেটা মুশফিকুর রহিমের কাছ থেকে শিখছে, মুশফিকুর রহিমের একই দেশের হয়ে একটা প্লেয়ার এত বছর এই জিনিস শিখতে পারে নাই, কারণ আমাদের শেখার ইচ্ছা নাই, আমাদের সিচুয়েশন রিড করার ইচ্ছা নাই। আপনি বলেন কত বড় গাধা হইতে পারলে সুপার ওভারে 1 রান লাগে আমি 6 মারতে যাব? কেন যাব? 6 মেরে জিতলেও যায়, 1 মেরে জিতলেও তাই ভাই, আমি কেন যাব? বিকজ আই ডোন্ট নো দ্য সিচুয়েশন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, or I have the ego that I have to win the match with a 6. This is ego, this is ego, this is ego, যে আমাকে আমি সেরা, আমাকে সেটা প্রমাণ করতে হবে। আই অ্যাম দ্য বস, আমি 6 মারতে পারি, আমাকে সেটা দেখাইতে হবে। নো। আবারও ফেরে ব্যাক, বেন স্টোকস ওয়ার্ল্ড কাপ ফাইনালে জেতে নাই, স্টিল ওই ম্যাচ ইংল্যান্ড জেতে নাই, ইংল্যান্ড ওই ম্যাচ 1 রানে হারছে, সুপার ওভার পর্যন্ত ওই ম্যাচ যায় না, ইট ওয়াজ লাক। এবার আর একটা কথা বলি, দিস ইজ দ্য সেম ম্যান অন দ্য স্ক্রিন, দিস ইজ দ্য সেম ম্যান। ইফ ইউ রিমেম্বার দ্য নেম, আই স্টিল রিমেম্বার দ্যাট কমেন্ট্রি, প্রবাবলি ফ্রম নাসির হুসেইন, প্রবাবলি ভুল করতে পারি। জিনিসটা ছিল রিমেম্বার দ্য নেম কার্লোস ব্রেথওয়েট। আপনারা এখনো ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, এখনো সার্চ দিয়ে দেখবেন। আমি জাস্ট আপনাদের একটু দেখাই। এই ফেসটা দেখেন, দিস ইজ দ্য সেম পারসন জাস্ট 3 years ago ফ্রম 2016 সালের। দিস ইজ দ্য বেন স্টোকস, দিস ইজ দ্য সেম বেন স্টোকস। এই সময় কলকাতায় ছিল প্রবলেম ম্যাচটা। নাও আই রিমেম্বার দ্য কমেন্টেটর, দিস ইজ দ্য ফেমাস ইয়ান বিশপ। দিস ইজ দ্য সেম পারসন, দ্য সেম বেন স্টোকস। 3 বছর আগে 1 ওভারে 19 রান লাগে এরকম একটা সিচুয়েশনে বেন স্টোকস ওয়াজ দ্য পিক অফ দ্য ক্যাপ্টেন, because he was the best all-rounder of that time as well. সো যেটা ছিল, কার্লোস ব্রেথওয়েট নামে কেউ যে 4 বলে 4-6 মেরে এই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে জেতাবে, এটা হয়তো ওই সময় কেউ ভাবে নাই। বাট রিমেম্বার দ্য নেম, এট দ্য সেম টাইম দিস ইজ দ্য সেম পারসন উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল অ্যাগেন জাস্ট আফটার 3 years. The bowler Ben Stokes couldn't, but the batsman Ben Stokes did it. But not with any quality of batting or bowling or anything. Just with the nerve. Just with the nerve. Watch it again. Most people are in the circle. 1 out at deep mid-wicket. 19, the most in a final over in T20 internationals to change. Carlos Brathwaite! Carlos Brathwaite! Remember the name! History for the West Indies! ভাই আমি আপনাদের একটা কথাই বলবো, কেন বেন স্টোকসের ইনিংসটা আমরা দেখতে যাব জানেন?
বেন স্টোকস ওয়ার্ল্ড কাপ ফাইনালে একটা কাজই করছে, প্রত্যেকটা বল ওর কাছে আসছে, হি জাস্ট লেফট ইট। ওকে, তার কি মনে হয় না লেটস হিট ইট? যেই মানুষটা প্রতিদিন বলকে পিটিয়ে ছাতু বানানোতে অভ্যস্ত, হ্যাঁ, যেই মানুষটা জয়সূরিয়া, বীরেন্দ্র সেহওয়াগ, শহীদ আফ্রিদি টাইপ নেচারের প্লেয়ার, হ্যাঁ, যে বল হচ্ছে পেটানোর জিনিস, ওই মানুষটা তাকে নিজেকে সংযত করছে। ইচ অ্যান্ড এভরি বল হি জাস্ট লেফট, সিম্পলি লেফট। ইচ অ্যান্ড এভরি স্টেপ সে যা দেখে শুনে নিজেকে ধৈর্য ধরে টিকায় রাখছে, যে ওকে ওয়েট ফর ইট, ওয়েট ফর দ্য ব্যাড বলস অনলি, ওয়েট ফর দ্য ব্যাড বলস অনলি। আবারও শুনেন, ওয়েট ফর দ্য ব্যাড বলস অনলি, যে খারাপ বলগুলো আসবে এটার জন্য অপেক্ষা করো, আসবেই, আসতেই হবে। নিউজিল্যান্ড বোলাররা যত ভালো বলই করুক, সেও কিছু বাজে বল দিবে, যেই বলগুলো আমি হিট করবো। আদার দ্যান দিস ডোন্ট টেক এ সিঙ্গেল রিস্ক, ডোন্ট টেক এ সিঙ্গেল রিস্ক। বেন স্টোকস এই কথাটাই সেটা নিজেকে প্রতি মুহূর্তে বলছে। হি ওয়াজ টকিং টু হিমসেলফ এট ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। এই ইন্টারভিউটা আমি মানে হঠাৎ করে সারতে পাইলাম না, পাইলে আমি আপনাদেরকে দেখাইতাম। ভাই আপনার আইবিএ পরীক্ষার হলে সেম কাজ, ইউ জাস্ট ওয়েট ফর দ্য ইজি কোয়েশ্চেন্স। ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন ইউ ফেস, জাস্ট লিভ ইট, জাস্ট লিভ ইট, ডোন্ট ইভেন ট্রাই, জাস্ট লিভ ইট অ্যান্ড ওয়েট ফর দ্য ইজি কোয়েশ্চেন, যেটা আপনার মনে হবে যে না দিস ইজ এ ভেরি ইজি কোয়েশ্চেন অ্যান্ড আই ক্যান অ্যান্সার। এর আগ পর্যন্ত জাস্ট লিভ ইট, জাস্ট লিভ ইট অ্যান্ড ওয়েট ফর দ্য লাস্ট ওভার। ওয়েট ফর দ্য লাস্ট ওভার মিনস আপনার লাস্ট ল্যাপ, দ্য লাস্ট ট্রাই, দ্য লাস্ট ট্রাই। আপনি যখন ফার্স্ট ল্যাপে সব সিঙ্গেল রানগুলো নিয়ে যাবেন, সব সহজগুলো করে ফেলবেন, আপনি সেকেন্ড ল্যাপে এসে একটু একটু হিট করবেন, একটু হিট করবেন, দ্যাটস ইট। এই জন্য বেন স্টোকসের ইনিংসটার কথা আমি আপনাদেরকে বারবার বলি, লার্ন ফ্রম ইট। এক্স্যাক্টলি ইউ নিড টু এক্সিকিউট দি সেম থিং ইন দ্য আইবি এক্সাম এট 5 December. You need to execute the same thing. Just watch the ball, watch the question and leave it. Watch the question, and if it's an easy question, just score a single, not even 4. Don't rush to score it within 10 seconds, 20 seconds. Don't rush. Just watch the ball, just push it. Just push it to the ground and take a single. Be slow, be slow. You don't need to get the glamorous win. You just need to win. Remember these words. You don't need a glamorous win. You just need a win. আমি এটাতে কি বোঝাচ্ছি? You don't need to be the first in the exam. You just need to get chance. Don't try to be a hero. Rather just win the match. That's it. That's it. Very simple. আবারও বলতেছি, watch the ball, just defense. Watch the ball, just leave it. If the ball is very easy, if the question is very easy, take a single. Just take a single run. Just take a single run. That's it. আপনি আইবিএ পরীক্ষার দিন এই কাজটাই করবেন, and this is called handling the situation. এটার আর একটা গল্প বলে আমি আজকের এই জিনিসটা শেষ করব। পরের গল্পটা দ্য ফেমাস এবি ডিভিলিয়ার্স। কেন এবি ডিভিলিয়ার্সের গল্পটা বলবো জানেন? হ্যাঁ, এবি ডিভিলিয়ার্সের এই গল্পটা ঠিক এই জন্যে বলবো কারণ আপনারা ডিভিলিয়ার্সকে চেনেন মিস্টার 360 ডিগ্রি, একজন এক্সপ্লোসিভ ব্যাটসম্যান হিসেবে। বাট খেয়াল করে দেখেন বেন স্টোকসটা গ্রেট কেন জানেন? নট বিকজ অফ দেয়ার অ্যাবিলিটি অনলি, নট বিকজ অফ দেয়ার অ্যাবিলিটিস অনলি, নো নো নো, বিকজ অফ দেয়ার সিচুয়েশন ডিমান্ড হ্যান্ডলিং ক্যাপাবিলিটি। ভাই এবি ডিভিলিয়ার্স আপনারা যে ইনিংসটা জানেন, ফার্স্টেস্ট 100 ইন ওডিআই ইনিংস, 44 বলে 149 রানে, স্ক্রিনের লেফট সাইডে দেখতে পাচ্ছেন ফার্স্টেস্ট ওডিআই ইনিংস। স্ট্রাইক রেট দেখেন ভাইয়া 338 স্ট্রাইক রেট, মানে সে যদি 100 বল খেলে 338 রান করছে। ইটস লাইক হিটিং 4 in each and every ball, hitting 4 in each and every ball. It's like that. Now এবি ডিভিলিয়ার্সের ইন্ডিয়ার সাথে একটা টেস্ট ম্যাচে সে 297 বলে 43 রান করছে। ইটস নট দ্য কেস সে 43 রান করছে, নট 43। ইউ নিড টু সি, ইউ নিড টু ওয়াচ দ্য বল ফেসড। দ্য স্ট্রাইক রেট ইজ অনলি 14। ইজ ওয়াট ইজ এ টেস্ট ম্যাচ, এবং সেই টেস্ট ম্যাচটা ড্র করার জন্য এবি ডিভিলিয়ার্স 297 বল ফেস করে গেছে, জাস্ট টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন, জাস্ট টু ফুলফিল দ্য ডিমান্ড অফ দ্য সিচুয়েশন। এখানে বাংলাদেশিরা হলে কী করতো জানেন? ফর এক্সাম্পল, ইফ উই হ্যাড গ্রেটেস্ট সাকিব আল হাসান, ইফ উই হ্যাড গ্রেটেস্ট তামিম ইকবাল, তারা কি বলতো জানেন? ইচ্ছা মতো একটা হিট করে আসতো, একটা সেঞ্চুরি হয়তো করতো, এরপরে বাংলাদেশ হারতো, আর আমি তো এমনিই খেলি, আমি বল পিটাই।
এরকম বহুত ডায়লগ এদের পেপার পত্রিকা আমরা পড়ছি। আমি এমনিই খেলি, এটাই আমার সহজাত খেলা। আমি তো 100 করছি, আমি আর কি করব, বাকিরা কি করছে? দিস ইজ নট দ্য কোয়ালিটি। দে হ্যাভ দ্য মেরিট, but these A.B. de Villiers, these Ben Stokes, they have everything. They developed themselves as who can fulfill the demand of the situation, who can change himself based on the situation, who can adopt himself in any situation. Probably this is the best thing I can tell about them, who can adopt themselves based on the situation. This is why A.B. de Villiers will be your pick any day. This is why Ben Stokes will be your pick any day. This is why Virat Kohli will be your pick any day. If you want to learn from them, learn from these stories, how they handle the situation. ভাই আইবিএ পরীক্ষার দিন এটাই আপনার কাজ। কোশ্চেন যখন টাফ আসতেছে, হ্যাভ দ্য স্লোয়েস্ট ইনিংস অফ ইউর লাইফ, ডোন্ট অ্যান্সার, just leave it, leave the ball as soon as possible. If the question is very easy, still don't rush, just answer it, just push it to the cover and take a single run, just take a single. It's very simple, and this is what I want from you on 5 December. ঠান্ডা মাথায় সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং করবা, nothing else. Be an A.B. de Villiers, be a Ben Stokes on 5 December. Wait for the last over, wait for the last ball. That's it. Don't lose your hope, don't rush. I think আমি বোঝাইতে পারছি। Best of luck. Allah Hafiz.